আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘুগনি রেসিপি। প্রথমে মটর কড়াইগুলোকে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি সবজিগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, সাথে আদা রসুনও বেটে নিয়েছি। এরপর কড়াই তেল দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, এরপর নাড়তে চাড়তে থাকবো। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইতে তেল দিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য দেব জিরে, গোটা জিরে, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। চাইলে তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না লাল ভাব আসবে, মানে বাদামি বাদামি ভাব। তারপর আদা রসুন দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুনটা কষিয়ে নিলাম তেলেতে। কষিয়ে টমেটো দিয়ে দেব। টমেটোটাও কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে গলে যায় টমেটোটা। দেখতেই পাচ্ছ। তারপরে আমি মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিলাম। দিয়ে আলুটাও কিছুক্ষণ কষে নেব মশলার সাথে। আলুটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা কড়াইটাকেও দিয়ে দেব। কড়াইটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ অল্পই জল দেব। আলুগুলো তো শুধু সেদ্ধ হবে, কড়াইগুলো তো সেদ্ধই আছে, তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ হতে দেব। এটা ফুটতে থাকুক কিছুক্ষণ। মনে হয় এবারে হয়ে গেছে, দেখাই যাক। দেখো আমার রেডি ঘুগনি, ফুটছে। তোমাদের কেমন লাগলো বলো ঘুগনি রেসিপি। আমি যেমনভাবে করি তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার বন্ধুরা আছো সবাই বলো কেমন হয়েছে।